নমস্কার, সুপ্রভাত জানাই আপনাদের সকলকে। বাণীর ফৌজি ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবার একটা সকাল, নতুন সকাল। সকালটা শুরু করলাম তুলসী গাছে জল দিয়ে। একটু মনসা গাছে জল দিলাম, তুলসী গাছে জল দিলাম, দিয়ে একটু ধূপ দেখিয়ে পুজো করলাম। তারপর ফিরে এসে আমার ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। নতুন একটা জামা পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে পুজো করলাম। সকালটা বেশ সুন্দরভাবে শুরু হলো। তারপর সেই দিন আমাদের একটা বিশাল আনন্দের দিন ছিল। আমার ভাইয়ের ছেলে আমার একটা গিম্বাল গিম্বেল ফটোশ্যুট স্ট্যান্ড নিয়ে এসেছে, সেটা আনবক্সিং করে আমাকে দেখাচ্ছে। তো চলুন ওর আনবক্সিংটা আমি দেখি, আর সাথে ও কীভাবে ওটাকে সেটিং করছে সেটাও আমি দেখে নিচ্ছি। এবং খুব সুন্দর ছিল এই ফটোশ্যুটের স্ট্যান্ডটা। আমার অনেকটাই ইচ্ছা ছিল এটা কেনার জন্য। যাই হোক, ওর সাজেস্টেই আমি কিনলাম। ওই আমাকে সাজেশান দিয়েছে এটা কিনতে, বলল এটা কিনলে ভালো ইউটিউবে ব্লগও বানানো যাবে, ভালো ফটোশ্যুটও করা যাবে। যাই হোক, কিন্তু ফটোশ্যুটের এই স্ট্যান্ডটা ভীষণ ভালো হয়েছে এবং সুন্দর ফাংশানিং অনেক, আর সুন্দরভাবে এটা কাজ করছে। তো ওটা ও আমাকে আনবক্সিং করে বুঝিয়ে দিচ্ছে সুন্দরভাবে জিনিসটার ফাংশানিংগুলো। তো চলুন দেখে নিই ও কীভাবে ফাংশানিং করছে আর কি কি আছে এর মধ্যে। এইটা তো মানতেই হবে, এখনকার নিউ জেনারেশন সমস্ত কিছুই একদম সুন্দরভাবে বুঝিয়েও দিতে পারে আর সুন্দরভাবে শেখাতেও পারে। যাই হোক, বেশ সুন্দর লাগলো, আর ওর সমস্ত শেখানোর পদ্ধতিটাও খুব ভালো লাগলো। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া শুরু করলাম। মা আর আমি দুজনে মিলে বসে গেলাম খেতে। আর কটা দিন তারপরেই তো মা চলে যাবে। ব্যাস, তারপর আবার মন খারাপ করার একটা সকাল, মন খারাপ করার একটা দিন, আবার মন খারাপ করার সপ্তাহ, মাস, আবার অপেক্ষা কবে মায়ের সাথে দেখা হবে। সেই দিন ছিল দীপাবলি। তাই আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম মায়েতে আমাতে শ্যামা পুজো দেখতে, সঙ্গে আমাদের গুড়াপের বেশ কিছু বড় বড় কালী মন্দিরে ঘুরতে। মায়েতে আমাতে এই যে প্রতিমাটা দেখছেন, এটা খুব বিখ্যাত একটা গুড়াপের মূর্তি, খ্যাপাকালী। খুব জাগ্রত মা। মায়েতে আমাতে ওখানে প্রদীপ দিলাম আর খুব সুন্দরভাবে মায়ের কাছে প্রার্থনা করলাম সবাই যেন ভালো থাকে আর সুস্থ থাকে, আর সবাই যেন সুন্দরভাবে তাদের জীবন লালন পালন করে। এটাও ছিল আর একটা মূর্তি। প্রত্যেকটা মূর্তি একবার করে দেখলাম। মা তো হাঁটতে পারছেন না, মা উনি বসেছিলেন। ব্যাস, শ্যামা পুজো শেষ হয়ে গেল, এবার মায়ের যাওয়ার পালা। সত্যি মাকে সংসার থেকে ছেড়ে দিয়ে মা চলে যাবে এটা ভাবলেই যেন কষ্ট লাগে। যাই হোক, যেতে তো হবেই। মার ব্যাগপত্র সমস্ত গুছিয়ে রেডি করে রেখে দিয়েছি, গাড়ি আসার অপেক্ষা। তখনে আমরা একটু বসে দুজনে গল্প করতে লাগলাম। ব্যাস, তারপরের দিন ছিল ভাইফোঁটা। মা ভাইয়ের ছেলেকে ভাইফোঁটা করছে, ওরা চলে যাবে কলকাতায় ওর মাসির বাড়ি। এখানে সমস্ত মিষ্টির আয়োজন, সমস্ত কিছু আয়োজন করা হয়েছে। তাই হোক, একটা একটা করে দিন চলে যাচ্ছে। আমরা চারজনে মিলে একটা ফটোও তুলে নিলাম। আমার স্মৃতির ক্যামেরায় রাখা থাকুক এই ফটোটা। দুপুরবেলায় খুব সুন্দর একটা লাঞ্চ সারলাম এবং খুব ভালোভাবে রান্না করে চলে আসার আগে বাড়ির উপরের ছাদে দাঁড়িয়ে বাড়ির পাশের প্রকৃতিটাকে দু চোখ ভরে দেখে নিলাম। খুব কষ্ট লাগে, বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে চলে আসাটা সত্যিই কষ্ট। আবার বাপের বাড়ি থেকেও আমি চলে আসব অনেকটা দূরে। চলে আসার আগে মাকে জড়িয়ে ধরে একটু আদর করছি, মায়েরও মনটা খারাপ। টোটো করে আমি বাপের বাড়ি থেকে আমার নিজের বাড়িতে আসছি, কারণ তার পরের দিনই আমার রওনা। সমস্ত দিগন্ত বিস্তৃত মাঠ পেরিয়ে ঘরে এসে ঢুকলাম, এসে দেখছি পুরো বিছানাটা ফাঁকা। যেখানে আমার মা বসে থাকতো সেইখানটা পুরো ফাঁকা। পরের দিন আবার একটা সকাল,
নতুন সকাল শুরু হয়ে গেল। বেরিয়ে যাওয়ার আগে গাছপালা প্রকৃতি সবার সঙ্গে যেন কথা বলতে শুরু করে দিলাম। তুলসীতলায় একবার ফিরে এসে প্রণাম করলাম, গোটা বাড়িটাকে আর একবার দর্শন করে নিলাম। ছুটে চললাম আমি আমার গুড়াপের গ্রাম ছেড়ে কর্মস্থলের উদ্দেশ্যে। কখনো বা মন্দির, কখনো বা আমাদের জাগ্রত এক শ্মশান, ধান বা গাছ পেরিয়ে চলে আসলাম। এখন যেটা দেখছেন দক্ষিণেশ্বরের ব্রিজ, দক্ষিণেশ্বরের ব্রিজের ওপর উঠে পড়লাম ফ্লাইটে। ব্যাস, ফ্লাইটও ছেড়ে দিল। চললাম কর্মস্থলের উদ্দেশ্যে। ব্যাস, মণিপুর ল্যান্ড করছে। দূর থেকে মণিপুরকে দেখুন কত সুন্দর, রাতের অন্ধকারে ভালো লাগছে। সাংহাইয়ের দর্শন করলাম, মণিপুরের খুব প্রিয় সাংহাই। আর এয়ারপোর্টের মধ্যে মণিপুরের কারেন্সি আর সমস্ত কিছু চিত্রকলা দেখে মনটা যেন, মন খারাপের যে একটা ব্যথা ছিল সেটা যেন উধাও হয়ে গেল। আস্তে আস্তে নেমে পড়লাম। এখানে লেখা ছিল HIV স্ট্যাটাস। নর্থ ইস্টে এমনিতেই অল্প একটু HIV আছেই। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো সময়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন।